আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যিনি খুব বেশি কথা বলেন না, কিন্তু যখন বলেন সবাই চুপ করে শোনে? অথবা এমন কেউ যিনি ক্লাসে বা অফিসে সবচেয়ে শান্ত, কিন্তু সমস্যার সমাধানটা ঠিক তিনিই দেন? আজকের ভিডিওটি তাদের নিয়েই। আজ আমরা জানব উচ্চ আইকিউ মানুষের 10টি অভ্যাস, যেগুলো তারা নিজেরাও অনেক সময় বুঝতে পারেন না, কিন্তু এই অভ্যাসগুলি তাদের চিন্তাকে আলাদা করে তোলে। শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অভ্যাসটা বেশিরভাগ মানুষ ভুলভাবে বোঝে। উচ্চ আইকিউ মানুষের প্রথম অভ্যাস, তারা কম কথা বলে কিন্তু গভীরভাবে চিন্তা করে। বেশিরভাগ মানুষ কথা বলার সময় চিন্তা করে, কিন্তু এরা আগে চিন্তা করে তারপর কথা বলে। এটা কোনো লাজুকতা নয়, এটা হচ্ছে মেন্টাল এডিটিং। তারা জানে একটা ভুল শব্দ পুরো কথার অর্থ বদলে দিতে পারে, তাই তারা চুপ থাকে, পর্যবেক্ষণ করে, বিশ্লেষণ করে। মনে রাখবেন, নীরব মানুষ সবসময় দুর্বল নয়। অনেক সময় নীরবতাই সবচেয়ে শক্তিশালী চিন্তার লক্ষণ। দ্বিতীয় অভ্যাসটা একটু অদ্ভুত। যে সমস্যাটা কেউ সমাধান করতে বলেনি, উচ্চ আইকিউ মানুষ ঠিক সেটার সমাধান খুঁজে বের করে। অফিসে ম্যানুয়াল কাজ দেখে ভাবে, এটা কি অটোমেট করা যায় না? বাসায় জিনিসপত্র দেখে ভাবে, এটা আরও কার্যকরভাবে রাখা যায় না? এরা সমস্যা দেখলে বিরক্ত হয় না, বরং সমস্যা দেখলে উত্তেজিত হয়। কারণ সমস্যাই তাদের মস্তিষ্কের খেলার মাঠ। তাদের জন্য প্রতিটি ছোট সমস্যা একটি নতুন চ্যালেঞ্জ, একটি নতুন সুযোগ। অভ্যাস ৩, নিজের সাথে নির্মমভাবে সৎ থাকা। এই অভ্যাসটা সবার পক্ষে সহ্য করা কঠিন। উচ্চ আইকিউ মানুষ নিজের কাছে মিথ্যা বলে না। সে বলে, আমি এখানে ভুল করেছি, এই স্কিলে আমি দুর্বল। সে নিজের ইগো বাঁচানোর জন্য অজুহাত তৈরি করে না, কারণ সে জানে সেলফ ডিপ্রেশন হল উন্নতির সবচেয়ে বড় শত্রু। এই কারণেই তারা ধীরে ধীরে অন্যদের থেকে এগিয়ে যায়। বেশিরভাগ মানুষ নিজেদের ভুল মেনে নিতে ভয় পায়। তারা অজুহাত খোঁজে, নিজেকে ঠিক রাখার চেষ্টা করে, কিন্তু সত্যিকারের উন্নতি ঘটে না। উচ্চ আইকিউ মানুষ জানে ভুল স্বীকার করা দুর্বলতা নয়, বরং শক্তির চিহ্ন। তাদের জন্য প্রতিটি ভুল একটি নতুন শিক্ষা, একটি নতুন সুযোগ। তারা নিজের ভুল থেকে শিখে, নিজের কাজকে আরও নিখুঁত করে তোলে এবং সময়ের সাথে সাথে নিজেকে অন্যদের থেকে আলাদা করে। আপনি যখন নিজের প্রতি সত্যনিষ্ঠ থাকবেন, নিজেকে ঠিকভাবে মূল্যায়ন করবেন, আপনি দেখবেন আপনার চিন্তার স্পষ্টতা বৃদ্ধি পাচ্ছে, আপনার সিদ্ধান্তগুলো আরও শক্তিশালী হচ্ছে এবং আপনি ধীরে ধীরে আপনার লক্ষ্যগুলোকে আরও সহজভাবে অর্জন করতে সক্ষম হচ্ছেন। নির্ভীকভাবে সত্য মেনে নেওয়া, এটাই তাদের সবচেয়ে শক্তিশালী শক্তি। এটাই তাদের বুদ্ধিমত্তার চাবিকাঠি। অভ্যাস ৪, সব কিছুতে প্রশ্ন তোলা। উচ্চ আইকিউ মানুষ প্রশ্ন করে, কিন্তু তারা প্রশ্ন করে দেখানোর জন্য নয়, জেতার জন্য নয়। তারা প্রশ্ন করে বোঝার জন্য, শুধু না, বুঝে মেনে নেওয়ার জন্য নয়। এই নিয়মটা কেন? এটা না করলেও কি কাজ হতো? এর পেছনের যুক্তিটা কি? বেশিরভাগ মানুষ অন্ধভাবে মেনে নেয়, কারণ সবাই তাই করছে, অথবা তারা ভয় পায় প্রশ্ন করতে। কিন্তু উচ্চ আইকিউ মানুষ ভয় পায় না। তারা জানে প্রশ্ন করা মানে অজ্ঞতার শিকার নয়, বরং শেখার ইচ্ছার চিহ্ন। তারা ছোট ছোট বিষয়েও প্রশ্ন করে একটা সিদ্ধান্ত নেওয়ার আগে, প্রতিটি সম্ভাব্য ফলাফল বিবেচনা করে। তাদের চিন্তা আরও গভীর হয়, তাদের বিচার ক্ষমতা আরও শক্তিশালী হয়। এই প্রশ্ন করার ক্ষমতাই তাদের সাধারণ অনুসারী থেকে স্বাধীন চিন্তাবিদে পরিণত করে। কারণ তারা জানে যে ব্যক্তি প্রশ্ন করে সে সীমাবদ্ধতার বাইরে যেতে পারে। তাদের জন্য প্রতিটি প্রশ্ন একটি নতুন রাস্তা, একটি নতুন ধারণা, একটি নতুন সম্ভাবনা। আপনি যদি শিখতে চান সত্যিই, প্রশ্ন করতে ভয় পাবেন না। প্রতিটি প্রশ্ন আপনার চিন্তাকে শক্তিশালী করবে, আপনার বুদ্ধিমত্তাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এটাই উচ্চ আইকিউ মানুষের মূল শক্তি। অভ্যাস ৫, নীরবতায় আরাম পাওয়া। অনেক মানুষ একা থাকতে পারে না। একটু চুপ থাকলেই ফোন, মিউজিক, কথাবার্তা। কিন্তু উচ্চ আইকিউ মানুষ ইচ্ছা করেই নীরবতা খোঁজে, কারণ নীরবতায় চিন্তা পরিষ্কার হয়, মন শান্ত হয়, নতুন আইডিয়া জন্মায়। তারা জানে
শান্ত থাকার সময় মস্তিষ্কের সবচেয়ে সৃজনশীল অংশ সক্রিয় হয়। নীরবতা তাদের কাছে শূন্যতা নয়, এটা তাদের চিন্তার ল্যাবরেটরি। এতে তারা নিজের ভুল বোঝা, সমস্যার সমাধান এবং ভবিষ্যতের পরিকল্পনা করতে পারে। নীরব থাকাই তাদের শক্তি। নীরবতাই তারা নতুন আইডিয়ার জন্ম দেয় এবং নিজের চিন্তার ক্ষমতা আরও উন্নত করে। অভ্যাস ৬, প্যাটার্ন চিনতে পারা। উচ্চ আইকিউ মানুষ শুধু ঘটনা দেখে না, তারা প্যাটার্ন দেখে। মানুষের আচরণে, সম্পর্কে, সমাজে, বাজারের ওঠানামায় এবং ইতিহাসের ঘটনায়। এই কারণে তারা বলে, আমি আগেই বুঝেছিলাম এটা হবে। না, এটা জাদু নয়, এটা পর্যবেক্ষণ, স্মৃতি এবং বিশ্লেষণের সমন্বয়। তারা অতীতের নিখুঁত খণ্ডগুলো একত্রিত করে, তারপর ভবিষ্যৎ আন্দাজ করে। যখন আপনি সংযোগ খুঁজবেন, প্রতিটি ছোট ঘটনা লক্ষ্য করবেন, তাহলে আপনি দেখতে পারবেন ছোট ছোট নিদর্শন কিভাবে বড় ফলাফল দেয়। এটাই তাদের শক্তি। ছোট খোঁচা, ছোট প্যাটার্নও তাদের বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করে। অভ্যাস ৭, সময় নয়, এনার্জি ম্যানেজ করা। সবাই সময় ম্যানেজ করতে চায়, কিন্তু উচ্চ আইকিউ মানুষ জানে সব সময় সমান নয়। তারা জানে কখন ব্রেন সবচেয়ে ফ্রেশ, কখন সবচেয়ে ক্লান্ত। তাই কঠিন কাজ করে সর্বোচ্চ এনার্জির সময়। বেশিরভাগ মানুষ সময়ের উপর ফোকাস করে, ঘন্টা হিসাব করে, পরিকল্পনা করে, কিন্তু ব্রেনের অবস্থা উপেক্ষা করে। উচ্চ আইকিউ মানুষ জানে যদি আপনি ক্লান্ত অবস্থায় গুরুত্বপূর্ণ কাজ করেন, ফলাফল খারাপ হবে, চেষ্টা অপচয় হবে। তাদের জন্য এনার্জি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। তারা সবচেয়ে কঠিন কাজগুলো সেই সময়ে করে যখন ব্রেন ফ্রেশ, মনোযোগ তীক্ষ্ণ, সৃজনশীলতা সর্বোচ্চ। এনার্জি ম্যানেজ করা মানে কঠিন কাজকে সহজে করা, সৃজনশীলতার সর্বোচ্চ ব্যবহার করা এবং নিজের সাথে যুদ্ধ না করে ব্রেনের সাথে কাজ করা। তাদের জন্য যে সময় তারা সবচেয়ে শক্তিশালী, সেই সময়ই তারা জীবনের বড় সিদ্ধান্ত নেয়, বড় লক্ষ্য অর্জন করে এবং নিজের সম্ভাবনাকে সর্বোচ্চে নিয়ে যায়। মনে রাখবেন, সময় গুরুত্বপূর্ণ, কিন্তু আপনার এনার্জি সবচেয়ে মূল্যবান। যখন এনার্জি ঠিক আছে, সব কিছু সম্ভব। অভ্যাস ৮, স্তরে স্তরে চিন্তা করা। সাধারণ মানুষ ভাবে, এখন কি হবে? উচ্চ আইকিউ মানুষ ভাবে, এরপর কি? তারপর সবচেয়ে খারাপ পরিস্থিতি কি? এই মাল্টিলেয়ার চিন্তাই তাদের কম ভুল করতে সাহায্য করে। তারা শুধু আজ নিয়ে ভাবেন না, আগামীকাল নিয়েও ভাবেন। কোথায় ঝুঁকি আছে, কোথায় সুযোগ আছে। প্রত্যেকটি সিদ্ধান্তের ফলাফল তারা আগেভাগেই আন্দাজ করে। ছোট ছোট পদক্ষেপও তারা বড় ছবির সঙ্গে মেলায়, যাতে কোনো ভুল তাদের পরিকল্পনাকে বিঘ্নিত করতে না পারে। এই স্তরে স্তরে চিন্তাভাবনার ক্ষমতাই তাদের সতর্ক, স্মার্ট এবং সফল করে। তাদের জন্য প্রতিটি সিদ্ধান্ত একটি ধাপ, প্রতিটি ধাপ একটি গল্প, এবং প্রতিটি গল্প তাদের বুদ্ধিমত্তাকে আরও গভীর করে। অভ্যাস নয়, ভিন্নভাবে পড়াশোনা করা। উচ্চ আইকিউ মানুষ শুধু তথ্য মুখস্থ করে না, তারা শেখে চিন্তা করার পদ্ধতি, সমস্যা সমাধানের উপায় এবং যুক্তি তৈরি করা। এই কারণেই তারা একসাথে পড়ে বিজ্ঞান, দর্শন, ইতিহাস, সাহিত্য। তারা জানে সব জ্ঞান একে অপরের সাথে যুক্ত। একটি ধারণা অন্যটির সঙ্গে মিলিত হয়ে নতুন ইনসাইট দেয়। তারা শুধু ফ্যাক্টস নয়, কনসেপ্ট এবং লজিক শেখে। এভাবে তারা নিজের চিন্তাকে বহুমুখী করে তোলে। একটি সমস্যা দেখলেই তাদের মস্তিষ্ক অটোমেটিকভাবে বিভিন্ন দিক থেকে সমাধান খুঁজে বের করে। এই ভিন্নভাবে পড়াশোনা করা অভ্যাসই তাদের বুদ্ধিমত্তাকে অন্য দিক থেকে আলাদা করে এবং শেখার প্রতি তাদের আগ্রহকে চিরস্থায়ী রাখে। অভ্যাস ১০, জটিল বিষয় সহজ করে বলা। সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাসটা এখানে, সত্যিকারের বুদ্ধিমান মানুষ জটিল বিষয় সহজ করে বলতে পারে। কারণ যদি আপনি কিছু সত্যিই বোঝেন, আপনি সেটাকে সহজ করেই বোঝাতে পারবেন। বেশিরভাগ মানুষ জটিল ভাষা ব্যবহার করে, বড় বড় শব্দ এবং দীর্ঘ বাক্য বানায়, কিন্তু অনেক সময় তারা নিজেরাই পরিষ্কার বোঝে না। সত্যিকারের বুদ্ধিমত্তা মানে বিষয়গুলোকে এমনভাবে বোঝা যাতে যে কেউ, শিশুরাও বুঝতে পারে। উচ্চ আইকিউ মানুষ জানে শক্ত জ্ঞান বা ধারণা প্রকাশ করার জন্য সবচেয়ে বড় দক্ষতা হল সরলতা। তারা জটিল সমস্যাগুলো ভাঙে, ধাপে ধাপে ব্যাখ্যা করে, যাতে শোনার
মানুষ সহজে ধরতে পারে। এভাবে তারা শেখায়, প্রভাব ফেলে এবং অন্যদের চিন্তাকে প্রসারিত করে। এটাই প্রকৃত বুদ্ধিমত্তার চূড়ান্ত লক্ষণ। জটিলতা বোঝা নয়, কিন্তু সেটাকে সহজ করে বোঝাতে পারা। যখন আপনি জটিল কিছু সহজভাবে বোঝাতে পারেন, আপনি কেবল শিক্ষিত নন, আপনি প্রভাবশালী, আপনি সত্যিকারের লিডার। এখন আপনার পালা। এই 10টি অভ্যাসের মধ্যে কয়টি আপনার মধ্যে আছে? কমেন্টে লিখুন সবচেয়ে বেশি কোনটার সাথে আপনি মিল পেয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন, কারণ আমরা মানুষের চিন্তার গভীর দিকগুলো নিয়েই কথা বলি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।